হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রির যে বি পার্টটা আছে তার আমরা প্রথম 10টি কোশ্চেন সলভ করব। আর আমরা আগে বলেছি এই ধরনের কোশ্চেন সলভ করতে গিয়ে আমাদের কিছু কিছু রেজাল্ট কিন্তু মনে রাখতে হবে। সমস্তটা কিন্তু এক্সামে করা সম্ভব না, তার জন্য আমাদের রেজাল্টটা মনে রাখতে হবে। আর মনে থাকবে তখন যখন তোমরা প্র্যাকটিস করবে, কোশ্চেন অ্যান্সার করবে। ওকে, তাহলে এখানে আমাদের প্রথম কোশ্চেনটা সেই রকম একটা কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে। তো আমাদের জেনারেল দুটো ইকুয়েশন বলে দিয়েছে আমাদের এরকম। দুটো কি হচ্ছে, আমাদের সেন্টারটা আমাদের সেম। ওকে, তাহলে দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ডন ফ্রম ওয়ান পয়েন্ট থেকে আনাদার যদি হয়, তাহলে এই ট্যানজেন্টের লেন্থটা কত হবে? সো সেটা আনসার হয়ে যাচ্ছে আমাদের √c-c, বা উল্টোটা হতে পারে c-c'। ওকে, তো এটা হয়েছে আমাদের অ্যান্সার। এটা আমাদের মনে রাখতে হবে, অপশন বি এরটা। কিছু কিছু রেজাল্ট আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেন, এখানে কি হয়, দুটো কিন্তু সেন্টার কিন্তু আমাদের সেমটা যদি সেম হয় তার জন্য আমাদের এই রেজাল্টটা। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের সেকেন্ড কোশ্চেন। এখানে কি বলছে, দ্য সার্কেল, এই দুটো সার্কেল কি করছে, টাচ করছে, একটা অপরটার ওপর টাচ করছে। সো এবার আমাদের দেখো প্রথম যে সেন্টারটা আছে, প্রথম যে সার্কেলটা আছে সেন্টার কত, -a, 0, এবং দ্বিতীয় যে সেন্টার আছে এর সেন্টার কত, 0, -b। ওকে, তো দুটো সার্কেল, ধরো এটা একটা সার্কেল ধরো, আর একটা সার্কেল এটা ধরলাম। ওকে, এই দুটো সার্কেল আমাদের এইভাবে টাচ করতে পারে, আবার আমাদের অন্তঃস্পর্শ, মানে এটা বহিঃস্পর্শ, এটা অন্তঃস্পর্শ করতে পারে। এখানে একটা সার্কেল থাকতে পারে। ওকে, দুটো আমাদের সার্কেল থাকতে পারে, এটা একটু ইলিপস টাইপসের হয়ে গেল। সো আমাদের এই কি বলেছে, দ্য সার্কেল অ্যান্ড এত ইচ আদার, তাহলে আমাদের কোন এটা পূরণ হবে? তো এটা ধরে না -a, 0, আর এটা হচ্ছে 0, -b। তাহলে এর রেডিয়াস কত? এই রেডিয়াস আমরা সূত্র কি জানি? এই রেডিয়াসের সূত্র হচ্ছে g² + f² - c, ফর্মুলা আমরা জানি। তাহলে প্রথম সার্কেলের রেডিয়াস কত? প্রথম সার্কেলের রেডিয়াস r1 যদি ধরে নিই, r1 সমান কত, √g², g এর মান এখানে a, তাহলে a² - c এর মান হচ্ছে c², আর এখানে r2 কত? এখানে হচ্ছে r2টা হচ্ছে আমাদের রেডিয়াসটা হচ্ছে √, এখানে হচ্ছে b² - c²। তাহলে এই দুটো যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কি হবে? তাহলে কি হবে, এটা r1, এটা হবে r2, তাই তো, এটা r2, দুটো তো সেম। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স, এটা ধরো p, এটা ধরো q, দুটো পয়েন্ট হয়, তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স, তাহলে যদি প্রথমটার ক্ষেত্রে করি, তাহলে পি কিউ যদি ডিস্টেন্সটা, তাহলে কি হবে, r1 + r2 হয়ে যাবে। ওকে, আর এই ক্ষেত্রে যদি আমরা করি, এখানে কি হবে, এখানে দুটোর মধ্যে ডিস্টেন্সটা ধরো পি আর আর যদি হয়, এটা পি আর কিউ হবে, দুটোর মধ্যে ডিস্টেন্সটা কি হবে, পি কিউ সমান কি হবে, এটা বড়টা থেকে ধরো ছোটোটা বাদ, ধরো একই লাইনে আছে, তাহলে এটা কত হবে, r1 - r2। বোথ কেসে কিন্তু এরকম হবে। অন্তঃস্পর্শ যদি এখানে কিছু বলে না, দুটোই কন্ডিশন হচ্ছে। ওকে, তাহলে এবার আমরা কি করব, আমাদের পি কিউ -r1 যদি আমরা করি, তাহলে কি পাচ্ছি, একটা r2 পাচ্ছি, একটা প্লাস মাইনাস পাচ্ছি, মোট কথা। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, তাহলে কি হবে, এই ভ্যালুটা আমরা কাজে লাগাবো। পি কিউ মানে কত, পি কিউ হচ্ছে এই দুটোর মধ্যে দূরত্ব, এই দুটোর মধ্যে দূরত্ব কত হবে, পি কিউ মানে হচ্ছে আমাদের -a, 0, আর 0, b - b পয়েন্টের মধ্যে দূরত্ব কত হবে, √, এটা মানে সেটা তার হোল স্কোয়ার, মানে হচ্ছে a² + b²। তাহলে পি কিউ মানে হচ্ছে আমাদের এটা। সো পি কিউ মানে এটা। তাহলে এই পয়েন্টগুলো আমরা এখানে পুট করে দেব। ওকে, দিয়ে আমরা সিম্পলি ক্যালকুলেশন করব, তাহলে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে যদি আমরা সিম্পলি করি, ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আনসারটা হবে 1/a², 1/b² = 1/c²। এই টুকুনটা নিজে করতে হবে। ওকে, সো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোবো। কোশ্চেন নাম্বার 3, দ্য লেন্থ অফ দ্য ইন্টারসেপ্ট অফ দ্য অ্যাক্সেস, এটা মানে আমাদের যদি একটা সার্কেল এরকম হয়, একটা যদি সার্কেল এরকম পেলাম, ঠিক আছে,
এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তো এই যে এই ডিস্টেন্সটা কত হবে, এই যে এক্স অক্ষ কতটা কাট করছে সেটা আমাদের যদি ক্যালকুলেট করতে হয় তাহলে কি করব, এটার ফর্মুলা হচ্ছে অপশন সি এরটা। ওকে, একটা হবে জি স্কোয়ার মাইনাস সি, আর একটা হবে এটা 2 × √f² মাইনাস সি। অপশন সি এরটা আমাদের রেজাল্টগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, এটা একটি জেনারেল একটা ইকুয়েশন, তো আমাদের রেজাল্টগুলো মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, এটা দ্য পোল অফ দ্য স্ট্রেট লাইন, এটা আমাদের কত হবে। তাহলে আমাদের পোল অফ দ্য স্ট্রেট লাইন এত উইথ রেসপেক্ট টু সার্কেল, এটা আমাদের ফর্মুলা আছে এ স্কোয়ার এল বাই এন, আর এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার এম বাই এন। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, মনে রাখতে হবে। যেখানে হচ্ছে ইকুয়েশনটা কত হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই, আর স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে এটা। ওকে, স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো আমরা কোশ্চেন নাম্বার আমাদের এটা 4। তাহলে এটা হচ্ছে প্লাস এন সমান 0। প্লাস এন সমান যদি 0 হয় এটা একটা স্ট্রেট লাইন, আর একটা সার্কেল যদি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি এ স্কোয়ার হয়, তাহলে তার এই দুটোর মধ্যে যে পোল যেটা হচ্ছে দ্য পোল অফ দ্য স্ট্রেট লাইন, এটা কত হবে, এই ফর্মুলাটা হচ্ছে এটা, আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে যে গিভেন ইকুয়েশন আছে সেটাকে আমরা সাজাবো। এখানে এল এর মান কত, এল সমান 3, তারপর হচ্ছে এম সমান 2, আর এন সমান কত -4, আর এখানে এ সমান কত, এ মান হচ্ছে স্কোয়ার, এখানে শুধু স্কোয়ার দরকার, তাহলে স্কোয়ার সমান 8। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করলে কত হবে, এটা -8, এল এর মান হচ্ছে আমাদের 3, আর এন এর মান হচ্ছে আমাদের -4, কমা -8, এম এর মান হচ্ছে আমাদের 2, আর এন এর মান কত -4। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 6, আর এটা হচ্ছে আমাদের 4। তাহলে হচ্ছে অপশন সি এরটা কারেক্ট। রেজাল্টগুলো আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা যতটা পারবে রেজাল্টগুলো আমাদের মাথায় রাখতে হবে, মুখস্থর মতন বলতে গেলে না, তবে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। ওকে, মুখস্থই বললে চলে একরকম। দ্য ট্যানজেন্ট কি বলছে, মানে এটা আমাদের একটা গিভেন ইকুয়েশন বলে দিয়েছে, এই গিভেন সার্কেল। ওকে, এই সেন্টার কত ভালো করে দেখো, সেন্টার কত 3,3, আর রেডিয়াস কত, রেডিয়াসটা আমরা বের করতে পারবো, রেডিয়াস আমরা বের করতে পারবো। তাহলে যে স্ট্রেট লাইন এখানে যে ট্যানজেন্ট হয়, ধরো এখানে টাচ করছে ট্যানজেন্ট, এটা ধরো আমাদের 5,5 পয়েন্ট, তাহলে এর ইকুয়েশনটা কত হবে। ওকে, এর ইকুয়েশনটা কত হবে, এর ইকুয়েশনটা, তাহলে যেহেতু 5,5 যাচ্ছে তার ইকুয়েশন কত লিখতে পারবো আমরা, y-5 সমান m ইন্টু x-5। কী করলাম এটা, আমরা এই ইকুয়েশনটার স্লোপ বের করছি, তাহলে কত হচ্ছে y-5 বাই x-5, এই ফর্মুলা দিয়ে আমরা বসালাম, তাহলে আমরা এটা ইকুয়েশন পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার কি করব, এই দুটোর মধ্যে ডিস্টেন্স আমরা বের করবো। ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা আমাদের কি হবে, এই সার্কেলের রেডিয়াসের সঙ্গে সমান। তাহলে আমরা নেক্সট আমাদের ইকুয়েশনটা সাজাচ্ছি, তাহলে কত পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি এম এক্স মাইনাস ওয়াই সমান আমরা পেয়ে যাচ্ছি 5m মাইনাস 5। ওকে, তাহলে এবার এইখান থেকে 3,3 বিন্দু থেকে দূরত্ব কত হবে, 3,3 পয়েন্ট থেকে ডিস্টেন্স কত হবে, এটা হচ্ছে আমাদের 3m মাইনাস 3 মাইনাস 5m প্লাস 5 বাই √x, এটা সহজ, এটা হচ্ছে √m² প্লাস 1। ওকে, আর ক্লিয়ার। তাহলে এই ফর্মুলাটা পেয়ে গেলাম। এবার দেখো এই সার্কেলটা রেডিয়াস কত হবে, সার্কেলের রেডিয়াসের ফর্মুলা কি জানা আছে আমাদের, এই সার্কেলের রেডিয়াস হচ্ছে f² প্লাস g² মাইনাস c। তাহলে ভ্যালুগুলো পুট করলে কত হচ্ছে, এখানে 9 প্লাস 9 মাইনাস c এর মান হচ্ছে 14, তাহলে হচ্ছে আমাদের 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 এর সঙ্গে সমান, এই ডিস্টেন্সটাই তো রেডিয়াস, তাই তো, তাহলে এটা 2 বসাবো। সো সিম্পলি আমরা বোথ সাইডে গুণ করে দেবো 2√m² প্লাস 1, এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 2 মাইনাস 2m। ওকে, 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে, এটা আমাদের m² প্লাস 1 তার রুট,
এটা পাচ্ছি 1 মাইনাস এম পাচ্ছি, বোথ সাইডে স্কোয়ার করে দেবো, তাহলে কত হচ্ছে এম স্কোয়ার প্লাস 1 সমান পাচ্ছি 1 মাইনাস 2m প্লাস এম স্কোয়ার। তো 1 এম স্কোয়ার কেটে যাচ্ছে, সো এম সমান আমরা পেয়ে যাচ্ছি 0। তাহলে ইকুয়েশনটা কত হবে, আমরা ইকুয়েশনটা এম এর মান 0 পেয়ে গেলাম, তাহলে এখানে এম এর মান 0 বসিয়ে দেবো, তাহলে y মাইনাস 5 সমান 0। তাহলে y সমান আমরা কত পেয়ে গেলাম, y সমান 5 পেয়ে গেলাম। সো অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 6। এখানে দুটো সার্কেল কি বলছে, টাচ করছে মানে কি একটা কমন পয়েন্টে যাচ্ছে। সাপোজ আমাদের x1 y1 দিয়ে পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে আমরা কি লিখতে পারবো, x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1 2gx1 2fy1 সমান 0। আরেকটা হচ্ছে x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস 2g ড্যাশ x1 2f ড্যাশ y1। এই দুটো কি হচ্ছে আমাদের টাচ করছে, তাহলে এটা কি হবে, এখানে g ড্যাশ সমান পেয়ে যাব f বাই f ড্যাশ। তাহলে আমাদের কত হবে, পেয়ে যাবে g f ড্যাশ সমান হচ্ছে f g ড্যাশ। তাহলে অপশন 8টা হয়ে যাচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 7, দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ ট্যানজেন্ট। এটা আমাদের কি হবে, তাহলে দেখো এই পেয়ার অফ ট্যানজেন্ট কি করছে, ফর্ম এটা যদি আমাদের একটা হাইপারবোলা বলেছে, তো সো আমাদের একটা হাইপারবোলা বলে দিয়েছে, সাপোজ এটা আমাদের হাইপারবোলা। তো এখানে একটা পয়েন্ট আছে, সো এই পয়েন্টটা হচ্ছে 2,7। তাহলে এই পয়েন্ট দিয়ে এখান দিয়ে একটা পাস করছে লাইন, স্ট্রেট লাইন, আর এখান দিয়ে একটা পাস করছে স্ট্রেট লাইন, যেটা ট্যানজেন্ট হবে, অ্যাকচুয়ালি ট্যানজেন্ট হবে। এটা আমরা যদি ঠিকঠাক করে আঁকি তো এরকম টাইপের কিছু একটা হবে। সো এবার পেয়ার অফ স্ট্রেট লাইন এই বিন্দুতে পাস করছে, তার মানে কি দেখতে হবে আমাদের, প্রথমে চেক করতে হবে 2,7 দিয়ে সব বিন্দুগুলো পাস করছে কি। তাহলে অপশন এতে বসিয়ে দেখো, এইখানে হচ্ছে কত হচ্ছে 2 স্কোয়ার 4 মাইনাস 14 মাইনাস 2 হচ্ছে মাইনাস প্লাস 14, তাহলে মাইনাস 6। দেখো নট ইকুয়াল টু 0 পাচ্ছি, তাহলে অপশন এটা হবে না। অপশন বি এটা দেখো 4 মাইনাস 14 প্লাস 7 প্লাস 6, এটা নট ইকুয়াল টু 0 পাচ্ছি। তারপর হচ্ছে অপশন সি এরটা দেখো, এখানে কত পাচ্ছি 2 4 8, এটা হচ্ছে মাইনাস 14 মাইনাস 2 মাইনাস 6, 14 থেকে আচ্ছা মাইনাস 2, আর এটা 2y আছে, 2y মানে হচ্ছে 14 আর মাইনাস 6। তাই এটার সময় কিন্তু আমরা 0 পেয়ে আছি, তার জন্য কি হচ্ছে অপশন সি এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। আগে পয়েন্ট বসিয়ে দেখবে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য ডিরেক্ট্রিক্স দ্য প্যারাবোলা। তো একটা প্যারাবোলার ইকুয়েশন আমাদের, যদি এটা y অক্ষ এটা x অক্ষ হলো, ওকে, তো এই ছবিটা মোটামুটি প্যারাবোলাটা এরকম শেপের 0 মূলবিন্দুতে পাস করবে, তো তাহলে এটা আমাদের এরকম টাইপসের কিছু একটা হবে। ওকে, তাহলে এরকম হবে প্যারাবোলাটা সাপোজ আমাদের। ওকে, তো এখান দিয়ে একটা লাইন যাবে, এটা হচ্ছে অ্যাক্সিস অফ লাইন, এটা হচ্ছে অ্যাক্সিস। ওকে, এরকম টাইপসের আমরা একটা ড্র করলাম মোটামুটি আমরা, এটা মূল বিন্দুতেই যাবে। ওকে, এটা আমাদের মূল বিন্দুতেই যাচ্ছে। তাহলে আমাদের ডিরেক্ট্রিক্স কোনটা হবে, যদি আমাদের এটা হয় ডিরেক্ট্রিক্স, তাহলে কি হবে, এটা আমাদের ডিরেক্ট্রিক্স। তাহলে আমরা কি জানি, তাহলে এই কোণটা কত হবে আমাদের, এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে 0,0, আর এটা হচ্ছে ফোকাস কত বলে দিয়েছে আমাদের 3,4। তাহলে আমরা এই অ্যাক্সিসের ইকুয়েশনটা বের করতে পারবো। কত হবে ইকুয়েশনটা আমাদের, y মাইনাস 0 x মাইনাস 0 করে 4 মাইনাস 0 বাই 3 মাইনাস 0। তাহলে কত পাচ্ছি আমরা, y সমান পাচ্ছি 4 বাই 3x। তাহলে আমরা কোনো গুণ করলে কত পাচ্ছি, 4x মাইনাস 3y সমান 0। বা এর স্লোপ কত, এর স্লোপ হচ্ছে আমাদের, এর স্লোপ কত হচ্ছে, m সমান হচ্ছে 4/3। তাহলে এই লম্ব সরলরেখার স্লোপ কত হবে, এই লম্ব সরলরেখার স্লোপ হয়ে যাবে আমাদের m ড্যাশ ধরে নিলাম, m ড্যাশ সমান কত পাবো আমরা, -3/4। তাহলে এর ইকুয়েশন কত হবে, এর ইকুয়েশন প্রথম টাইপটা যেমন যেটা হবে সেটা হচ্ছে y সমান -3/4 x প্লাস c সামথিং। ওকে, তাহলে কত হচ্ছে আমাদের, এটা যদি পাই, এটা পেয়ে যাচ্ছি 4y সমান পাচ্ছি -3x প্লাস 4c1। আমরা c এর দিকে তাকাচ্ছি না এখনই,
তাহলে কত পাচ্ছি 3x প্লাস 4y সমান আমাদের 4c1 পাচ্ছি। তো 3x প্লাস 4y কোনটা দেখবো আমাদের, তাহলে অপশন এটা দেখো, অপশন এটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে গেল। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। সরি, নেক্সট কোশ্চেন আমাদের এটা বলেছে, তাহলে এটা কি করে করব, তাহলে প্রথমে দুই সাইডে আমরা গুণ করে দিচ্ছি, আমরা এল বাই আর এরকম করে সাজিয়ে দেবো, এ মাইনাস এই কস থ্রি যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা সাজিয়ে দেবো। তাহলে কত হচ্ছে এখানে কি লিখতে পারবো, এখানে আমরা আর সমান লিখতে পাচ্ছি, যেটা আচার লিখে নেব ওটা আমরা সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান লিখছি 1, তাহলে আমরা লিখতে পারবো 1/r সমান পেয়ে যাব সাইন স্কোয়ার থিটা বাই 2, বোথ সাইডে 2 দিয়ে গুণ করলে কত হবে 2/r সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এটা মানে কি জানি আমরা ফর্মুলা, এটা মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে এটা কস থিটা, তাহলে কত পাচ্ছি আমরা 2/r সমান পেয়ে যাচ্ছি 1 মাইনাস কস থিটা। তাহলে এর ডিরেক্ট্রিক্সের কোণিকের ইকুয়েশন কত হচ্ছে 2/r সমান পেয়ে যাবো আমরা মাইনাস কস থিটা, তাহলে কোনো গুণ করলে কত হচ্ছে আর কস থিটা প্লাস 2 সমান 0। সো অপশন এইটটা কিন্তু কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 10। তাহলে আমরা এটা আগের চ্যাপ্টারে করেছি, জিওমেট্রিক যেটা এ ছিল চ্যাপ্টার, এটা তো বি করছি আমরা। সো যারা দেখোনি তারা দেখবে, আর আমরা এই নিয়ে কিন্তু ওই আমাদের এসএলএসটি বইয়ের কিন্তু অনেকটাই সলভ করে ফেলেছি। ওকে, প্রথম থেকে শুরু করে সমস্তটাই আছে, তোমরা একটু প্লে লিস্টগুলো দেখবে। আমরা মোটামুটি 150টি কোশ্চেন মনে ভিডিও মনে হয় সলভ করে ফেলেছি। সো এখানে কী হয়, আমরা প্রথমে ডি বের করবো আর ডেল্টা বের করবো। ওকে, তার জন্য বিভিন্ন কেস ছিল, সে কেসগুলো তো ডি যদি গ্রেটার দ্যান 0 হয়, ডি যদি গ্রেটার দ্যান 0 হয়, ওকে, এবার যদি আমাদের লেস দ্যান 0 হয়, লেস দ্যান 0 হলে কি হতে পারে, ইলিপস হতে পারে আর সার্কেল হতে পারে। সার্কেলে কি হবে, সার্কেলে যখন এইচ সমান 0 হয়ে যাবে সার্কেলে, তারপরে ডি গ্রেটার দ্যান 0, এইচ যদি লেস দ্যান এইচ যদি গ্রেটার দ্যান 0 হয়, এটা হবে আমাদের ইমাজিনারি ইলিপস, ইমাজিনারি ইলিপস। ওকে, আর একটা হচ্ছে ডি, এটা যদি 0 হয় তাহলে কত হবে, এটাকে লিখতে হবে পেয়ার অফ ইমাজিনারি লাইন, পেয়ার অফ, একে নোট করে রাখবে, ইমাজিনারি লাইন আর পেয়ার অফ ইমাজিনারি ইলিপস বলা যায়। আমাদের এটা হচ্ছে পয়েন্ট ইলিপস বলে এটাকে, বা পয়েন্ট ইলিপস অর পয়েন্ট ইলিপস। ওকে, পয়েন্ট ইলিপস। তাহলে লেস দ্যান 0 হলে ইলিপস, গ্রেটার দ্যান 0 হলে ইমাজিনারি ইলিপস, আর এখানে ইলিপস, এখানে যদি এইচটা 0 হয় তাহলে কি হবে আমাদের, তাহলে আমাদের কিন্তু সার্কেল হয়ে যাবে। তাহলে আমরা এই জিনিসটা নিয়ে কাজে করব। তাহলে আমরা ডি বের করব, ডি মানে কত, ডি মানে দেখো এ বি, এটা এইচ, তাহলে কত হবে, এ এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে এইচ মানে হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 9 মাইনাস 1 8, তাহলে গ্রেটার দ্যান 0, তাহলে আমাদের এই কেসের মধ্যে হবে। এবার আমরা এটা ক্যালকুলেট করব, এটা সমান কত হবে, এটা সমান আমরা বের করব এ এইচ জি, তারপর হচ্ছে এইচ বি, আচ্ছা এ বি সি কোনাকুনি বসিয়ে দেবে, এটা এইচ এইচ, এটা জি জি, এটা এফ, যার যেভাবে মনে আছে সেইভাবে মনে রাখবে। তাহলে ভ্যালুগুলো বসাবো, কত পাচ্ছি, তাহলে আমরা ভ্যালুগুলো যদি বসাই, এটা আমরা পেয়ে যাবো, এর মান হচ্ছে 3, এইচ এর মান হচ্ছে 1, এটা 3, এটা হচ্ছে 20, এখানে হচ্ছে -8, -8 0 0। ওকে, তাহলে এই ভ্যালুটা ক্যালকুলেট করব, 3, এটা 3 × 20 মানে 60 - 0, তারপর পেয়ে যাচ্ছি আমরা -1, এটা পেয়ে যাচ্ছি 20 - 0, তারপরে পেয়ে যাচ্ছি -8 0 প্লাস 24, তাহলে এটা কত হচ্ছে 180, তারপরে এটা পাচ্ছি আমরা -20, আর এটা পাচ্ছি -3 8 8 16 আর 12 32, তাহলে 192, তাহলে এটা কিন্তু আমাদের লেস দ্যান 0 পেয়ে যাচ্ছে। আর লেস দ্যান 0 হলে কি হবে, আমাদের এটা হবে সার্কেল আর ইলিপস, তাহলে আমাদের কি হবে, ইলিপস হবে, অপশন এইটটা, সার্কেলের কোনো অপশন নাই,
তারা অন্যদিকে মাথা ঘামাবো না। সো অপশন এ ইজ কারেক্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং। যারা ভিডিওটা ভালো লাগবে তারা একটু সাবস্ক্রাইব করে রাখবে। আর আমরা এই বইটি পুরোটাই চেষ্টা করছি সলভ করার, দেখা যাক কতটা কী করতে পারি, তোমরা দেখতে থাকবে। আর আমাদের গ্রুপে যুক্ত না হয়ে থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।